গাজরাপাড়া থেকে এসছেন সূর্যশেখর রায়। সূর্যশেখর রায় আমি আরেকটু সামনে থেকে তোমাদেরকে দেখা। সত্যি আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বড় মাকে আরো। Hey guys, welcome back to my channel Vlog with কাকলি। আজকে আমি আছি নৈহাটিতে। আজকে কালী পুজো, সবাইকে কালী পুজোর অনেক শুভেচ্ছা জানাই ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আছি নৈহাটি এখনো বড় মার কাছে যেতে পারিনি, তবে আমার পেছন সাইডে একটা কালী পুজোর প্যান্ডেল হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। অনেক আলোকিত, আলোয় সেজে উঠেছে, আশেপাশের বিল্ডিংটাও দেখতে পাচ্ছি। তো চলো, আমি আর তোমার দাদা ভাই দুজনে মিলে চলে এসেছি। তো চলো আগে এই প্যান্ডেলটা দেখে নিই। এবং আমার পেছনে এই যে বেশ বিল্ডিং গুলো বেশ কিন্তু আলোয় আলোকিত হয়ে রয়েছে আর বেশ জমজমাট হয়ে গেছে। মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে, প্রচুর মানুষজন দেখো। আর আমার পেছনে দেখো এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, চলো ভেতরে গিয়ে দেখো। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষের ভিড় দেখো, আস্তে আস্তে ঢুকছি আমি প্যান্ডেলটার কাছে। এবং প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে বলতে পারো। তো আস্তে আস্তে যাচ্ছি, এগিয়ে যাই। দেখো এখানে অনেক মানুষ রয়েছে, এই দেখো এখানে বেশ কালারিং হয়েছে, লাইটিং গুলো এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এই সামনেই রাখা রয়েছে একটি মানুষের মুখ রয়েছে, দু সাইডে দু রকম কালার হয়ে রয়েছে দেখো। আর দু সাইডে রয়েছে ত্রিশূল, মহাদেবের ত্রিশূল রয়েছে। আর এখানে রয়েছে একটি বক পাখি রয়েছে দেখো। এখানে বেশ কাঠামোর মধ্যে সুন্দর লাইট লাগিয়েছে, লাইট লাগিয়ে কিন্তু বেশ লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম আলো আলো, বেশ ভালোই লাগছে আমার কাছে। দেখো এই দেখো এখানে মানুষের মুখ এবং এইখানে গাছ রয়েছে। এবং এখান থেকে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। আমি ঢুকতেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা মানুষের মুখ রয়েছে, যার মাথার উপরে এই ত্রিশূলটা গাঁথা রয়েছে। আর এখানে বেশ লাইটিং গুলো এরকম ভাবে রয়েছে, লাইট গুলো লাগানো হয়েছে। এবং এর মাঝে রয়েছে এরকম একটি ঘুরছে চক্র, জেলখানার মতন। দেখো কত দেখতে ভালো লাগছে। এবং এই সাইডে রয়েছে এরকম আগুনের ফুলকি উঠছে, যেন এরকম মনে হচ্ছে। আর যে আগুন যেরকম জ্বললে আগুনের মুখটা দেখা যায়, যে আগুন উঠছে, দেখো আগুন জ্বলছে। ফায়ার, এখানে ফায়ার লাইটিং করেছে, এগুলোকে ফায়ার বলে। তো দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো হচ্ছে দেখো ফড়িং, এখানে ফড়িং বানিয়েছে, বেশ ফড়িং এর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু কালারফুল লাইটিংটা একদম সুন্দর। বেশ এগুলো দারুণ করেছে। যে ফড়িং এর লেজ, এটা তোমাদের দেখাতেই পাচ্ছি ফড়িং এর লেজ। দেখো দেখো ফড়িং এর ডানা, এই যে ডানা মেলে ফড়িং রয়েছে। আর এখানেও ফড়িং রয়েছে, বেশ কয়েকটা ফড়িং দিয়ে সাজিয়েছে সুন্দর। আর এখানেও লাইটিংটা খুব সুন্দর, ফায়ার যেরকম হয় আগুন জ্বলছে, আগুনের মানে আগুন জ্বললে যে আগুনের মুখটা দেখা যায়, ওরকম ভাবে কিন্তু এখানে এরকম চুল্লি জ্বলছে। কাপড় দিয়ে করা আছে এই লাইটিং গুলো। আর এই আমরা ঢুকছি আস্তে আস্তে ভেতরের দিকে। সে মাকে তো দেখতে পাচ্ছি, তারা মায়ের একটা মুখ দেখতে পাচ্ছি ভেতরে। আর সামনে এইখানেও একটা করেছে, যত মায়ের যত অস্ত্র আছে দেখো, সমস্ত কিছু দিয়েই কিন্তু এটা করেছে। আর রাক্ষসের মুখ, মায়ের মানে কালী ঠাকুরের হাতে যে খাড়াটা থাকে, সেটা মা যেটা নিয়ে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ঢাল সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। আর ওপরে দেখো এইভাবে সিংহের মুখ, চারটে মুখ এক জায়গায় করে এইভাবে এটা ঘুরছে। আর ওপরটা দেখো কত সুন্দর। আর এখানেও দেখো এরকম ভাবে মুখ লাগিয়ে সুন্দর বেশ লাইটিংটা করেছে, বেশ ভালোই করেছে, সুন্দরই করেছে, খারাপ লাগছে না আমার কাছে, খুবই সুন্দর লাগছে। দেখো চারিদিকটা এরকম করেছে। আর এখানে করেছে তারা মায়ের মুখ করেছে। দেখো এখানে শ্যামা মায়ের মুখ করেছে, এখানে তারা মা, মা দুর্গা, নিচে শ্যামা মা, আবার এপাশে তারা মা। তো এখানে বেশ সুন্দর লাগছে কিন্তু না দেখতে। এখানে তিনটে প্রতিমা একসাথে
বেশ ভালো লাগছে। তিনটে প্রতিমাকে আমরা এক জায়গায় পেয়ে গেলাম। শ্যামা মা, তার উপরে তারা মা রয়েছে, তার উপরে মা দুর্গা রয়েছে। বেশ ভালোভাবে এখানে করেছে এবং এই সাইডেও কিন্তু মা কালীর আরেকটি রূপ করেছে। আর এখানে দেখো তারা মা করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের তিনটে ঠাকুর এক জায়গায় দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই প্রথম প্যান্ডেলটি নৈহাটিতে এসেই তোমাদেরকে মায়ের দর্শন করে দিলাম। আর এখানে লাইটিংও বেশ ভালো করেছে, খুবই সুন্দর লাগছে। এইভাবে করেছে, বেশ ভালো, লোকজনেরও ভিড় আছে বেশ ভালো। তোমাদেরকে দেখিয়ে দিলাম নৈহাটিতে। এবার চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। আরো কি কি প্যান্ডেল আছে, যেতে যেতে কয়টা প্যান্ডেল তোমাদেরকে আমি দেখাতে পারি এবং মা রূপ দেখাতে পারি, চলো আমিও দেখবো। বেশ ভালোই লাগছে, আমার তো প্রথম প্যান্ডেলটা ভীষণই ভালো লাগলো। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। আজ সবার উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দ্বিতীয় প্যান্ডেলটা যে আমি ঘুরলাম, বেশ ভালোই লাগলো। তাদের থিম হচ্ছে কর্ষণ 2025। এবার ওনারা থিম করেছেন কর্ষণ, বেশ কৃষি কাজ নিয়ে ওনাদের থিমটা হয়েছে একটি মাঠের মধ্যে। ভালোই লাগলো দেখতে, ধানের শীষ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে এবং ঢেকি দিয়ে বানিয়েছে, ধান ভাঙছে, লঙ্কা শুকোচ্ছে, ঘুটেও দিয়েছে, এরকমও আমরা সিনারি দেখলাম ওনাদের ওখানে, বেশ ভালো লেগেছে আমার। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। তো সামনের দিকে এগিয়ে দেখি আর কি প্যান্ডেল পাচ্ছি। আস্তে আস্তে এগোচ্ছি আমি বড় মায়ের দিকে। তো বড় মায়ের দিকে এগোতে এগোতে যে কটা প্যান্ডেল পাবো তোমাদেরকে চলো দেখিয়ে দেবো। চলো তোমাদের আরো একটি প্যান্ডেল দেখাই, যার নাম রয়েছে খেয়া ঘাটের মাঝি। এখানে লেখা রয়েছে দেখো উপরে। আর এই যে হচ্ছে লাইটিং, আর সামনে একটি বেশ ভালো গোল্ডেন কালারের পুতুল রাখা হয়েছে, যার যে আর কি নৌকো বায় মাঝি, তার হাতে বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখো তোমাদেরকে আগে এটা দেখাই, বেশ ভালো লাগছে দেখতে, একদম সোনালী কালারের মাঝিকে এখানে দাঁড় করে রেখেছে হাতে বৈঠা নিয়ে। দেখো এই দাঁড়িয়ে আছে মাঝি, আর এখানে একটি মাছ থার্মোকল দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই আছে। চলো এবার ভেতরের দিকে এগিয়ে যাই। এখানে বৈঠা দিয়ে বেশ পাশে এইগুলো করেছে, লাইটিং করেছে, খারাপ লাগছে না। ওপরটা এরকম করেছে, এই যে দেখো ঠিক এইরকম, এবং এই সাইডেও এরকম লাইটিং থার্মোকলের উপরে কিছু এঁকে করেছে। আর এই হচ্ছে প্রতিমাকে এখন সাজানো হচ্ছে, পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে কারণে এই প্রতিমা। আমার মুখটা তোমাদের দেখাই, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে প্রতিমার মুখ, প্রতিমাকে এখন সাজানো হচ্ছে। আর এখানে পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছে, এই দেখো সব রয়েছে এখানে সরঞ্জাম। আর এখানে প্রদীপ ধরাচ্ছে, মোমবাতি ধরাচ্ছেন এখানে। আর এই হচ্ছে প্রতিমাকে সাজানো হচ্ছে এখন। আর একটু জুমে তোমাদের দেখাই, প্রতিমার মুখটা বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, খুবই মিষ্টি হয়েছে প্রতিমার মুখটা, হাতে খাড়া রয়েছে।
আর মোটামুটি নর্মালের মতো ঠিকই আছে। এই হচ্ছে লাইটিং ওনার। এই ছিল থার্ড পুজো দেখানো। এবার আস্তে আস্তে এই রাস্তা ধরে বড়মার দিকে এগিয়ে যায়। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। দেখো আমরা আস্তে আস্তে বড়মার কাছে এগিয়ে চলেই আসলাম। এখানে দেখো কত মানুষ এখনো কিন্তু ডন্ডি কাটছে, তার মানে কত ভক্তি। সত্যি মানুষ বড়মার কাছে এমনি আসে না, মানুষের কত ভক্তি। দেখো এই গঙ্গা থেকে স্নান করে উঠে সোজা এখান থেকে ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে। আর এখানে কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে মানুষের কষ্ট না হয়। প্রচুর মানুষ কিন্তু দেখো ডন্ডি কাটছে। শুনেছিলাম সন্ধ্যে 6টা পর্যন্ত ডন্ডি কাটার সময়, কিন্তু তারপরেও দেখো এখনো পর্যন্ত মানুষ সুন্দর ডন্ডি কেটে যাচ্ছে। আর এখানেই একটি ছোট্ট মায়ের রূপ এখানে রাখা হয়েছে। দেখো একদম কালো রঙের শ্মশান কালীর মতন রূপ। তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। সামনের দিকে আসলাম আর এখানে এই মাকে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই মাকে তৈরি করছিল তখন এনারা বলেছিলেন এটা দিনকারী কদমতলা কালী পুজো সমিতি। তো এই মায়ের কালারটা নাকি একটু সত্যি সত্যি হয়, তো দেখছি এখন একটু অন্যরকম। তবে মাকে এখন সাজানো হচ্ছে। এই দেখো মায়ের এখনো মাকে রূপো দিয়ে বেশ সাজাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হচ্ছে। মায়ের চোখ দুটো কিন্তু দারুণ হয়েছে, একদম অপূর্ব। মায়ের মুখটাও ওরকম লাগছে, দেখো জিভটা এখান থেকে দেখা যাচ্ছে। মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে। এই যে মাকে রূপো দিয়ে সাজাচ্ছে। আর দেখো এখানে এখনো এই দিদিভাইরা এখনো অনেক মানুষ কিন্তু এখনো ডন্ডি কেটে যাচ্ছে। এই মাকে খুব সুন্দর দেখতে লাগছে। আমি প্রিপারেশন দেখিয়েছিলাম। এই যে মায়ের চরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে মহাদেবের মুখটা দেখো এখান থেকে। আর গায়ে সাপ, তখন তো রং করা হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে মা, এই সামনের স্ক্রিনেই দেখাই, সামনেই বড়মার মূর্তি আসতে চলেছে। তো তোমাদেরকে দেখাই, এখানে স্ক্রিনে দেখাচ্ছে যত লোক রয়েছে সামনে, সবসময় ওরা স্ক্রিনে দেখায়। তো এখানেই দেখতে পাচ্ছি আমি। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি বড়মার দিকে। আর এখনো দেখো কত মানুষ ডন্ডি কাটছে। তো 7টা অবধি টাইম দিয়েছে ডন্ডি কাটার। তো চলো আমরা বড়মার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। সবাই বড়মাকে দেখে হাত জোড় করে প্রণাম জানাচ্ছে। আমিও আস্তে আস্তে যাবো। মেতে ওঠে দেখো এখানেও একটি মা কালীকে রাখা হয়েছে, বেশ সুন্দর কিন্তু রাখা হয়েছে। আর আগে যে মা কালীকে দেখালাম সেটা কিন্তু ছোট মা, তোমাদেরকে দেখালাম। এখানেও একটি মা কালী রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে না মুখটা। দেখো আমি চলে এসেছি নৈহাটি বড় কালী পুজো সমিতিতে, মানে বড় মার কাছে, খুব কাছে। এবং মানুষের ভিড় দেখো, প্রচুর ভিড়, ভিড়ের লাইনে আমি আছি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই বড় মাকে দেখার জন্য। আমারও মন ছটফট করছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি এবং অনেকটা পথ অতিক্রম করে হেঁটে হেঁটে এসেছি বড় মাকে দেখার জন্য। তোমাদেরকেও অপেক্ষা করিয়ে রেখেছি। চলো এবার সেই মুহূর্ত বড় মাকে আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাই। দেখো সেই দেখা যাচ্ছে বড় মা, সে লুকিয়ে মারছে। বড় মা আমার এত ভালো লাগছে, বড় মার মুখটা দেখে আমার চোখে জল চলে আসছে। তার কারণ হচ্ছে বড় মার কাছে অনেকবারই এসেছি পুজো দিতে, কিন্তু বিশ্বাস করো বড় মাকে এই প্রথম, আমিও কিন্তু এই মাটির রূপে বড় মাকে প্রথম দেখছি। ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে বড় মাকে দেখে। আমি কথা বলতে পারছি না, নিজের কথা হারিয়ে ফেলছি আমি। সত্যি খুব সুন্দর লাগছে। দেখো এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় রয়েছে, প্রচুর পুলিশও রয়েছে, দাঁড়াতেই দিচ্ছে না, তো বাঁশি বাজাচ্ছে। তো দেখো আমি তোমাদের সাইড থেকে দেখাই, ভীষণ ভালো লাগছে বড়মাকে দেখে। এই হচ্ছে বড়মা, আর সেই হচ্ছে মহাদেব। সত্যি আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দেখো যতটা আমি দেখাতে পারছি দেখিয়ে দিলাম। জয় বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার জয় বড়মা। তোমাদের সাইড থেকে দেখালাম, একটুও দাঁড়াতে দিচ্ছে না। বিশ্বাস করো বড়মাকে দেখানোর জন্য, ভালোভাবে দেখানোর জন্য একটুও দাঁড়াতে দিচ্ছে না। এখানে প্রচুর ভিড়, তবে আমার ভীষণ ভালো লাগছে আজকে। কত দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে। দেখো প্লিজ প্লিজ বলছে, দেখাতেই দিচ্ছে না। কত দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড়মার এখান থেকে আমার সত্যি যেতে ইচ্ছা করছে না, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। তোমাদের আরো একটি মাকে দেখায়, 5 স্টার ক্লাব থেকে ছোট মা হিসাবে এখানে লেখা রয়েছে। এবং মায়ের গায়ের যে রংটা রয়েছে সেটা একটু অদ্ভুত রয়েছে না, একটু আলাদা রকমের রূপো দিয়ে মাকে সাজানো হয়েছে। মায়ের মুখটা বেশ ভালো হয়েছে, মিষ্টি। মায়ের হাতে রয়েছে খড়গ এবং এই চাঁদমালাটাও বেশ সুন্দর। আর এই যে মহাদেব রয়েছে পাশে, আর মালা পরানো হয়েছে, বেশ ভালো ভালো লাগছে মাকে, সুন্দর লাগছে।
প্রভাত সংঘ বলে এখানে লেখা রয়েছে। আর এই মায়েরও কিন্তু প্রিপারেশন তোমাদের আমি অনেক আগে দেখিয়ে দিয়েছিলাম, দুদিন আগে। এই দেখো মহাদেব, আর তখন বলেছিলাম মহাদেবের গায়ে সবে সাদা হোয়াইট কালার পড়েছে। সাপটা দেখো, আর এই হচ্ছে মা, দেখো কত উগ্র রূপে রয়েছে মায়ের চোখ দুটো কত ভয়ঙ্কর লাগছে দেখো। আর এই মায়ের হাতে খাড়া রয়েছে, মাকে আপাতত এই ভাবেই রাখা হয়েছে। মায়ের পুজো হবে, এখনো সবই পুজোর সরঞ্জাম সামনে রাখা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ ফুল, বেলপাতা, ফল ও সবই রয়েছে। পুজো শুরু হয়নি, হবে। তবে এই দেখো মায়ের মুখটা দেখো, চোখ দুটো দেখো। দেখো এই পুজোর প্রিপারেশনটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বেশ সুন্দর। মহাদেব এখানে শুয়ে রয়েছে, আমি বলেছিলাম মহাদেব এই যে শুয়ে রয়েছে, গায়ে সাপ এবং বেশ ভুড়ি টুড়ি রয়েছে। মহাদেবের চোখ দুটো দেখো কত সুন্দর। আর এই যে কিন্তু মহাদেব এখানে শুয়ে রয়েছে, মহাদেবের চোখ দুটো দেখো বেশ সুন্দর। আর মহাদেবের মাথায় বেশ চুল টুল লাগানোর পর আরো ভালো লাগছে মহাদেবকে। এইবার যাই মায়ের দিকে, মাকে দেখো কত বড় মা, আর কি সুন্দর লাগছে। মায়ের জিভটা বেশ গোল্ডেন কালার দিয়েছে, চকচক করছে। গাজা কালী বলে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে, এই বছরে যে এখানে প্রিপারেশন হচ্ছে। আর দেখো কত ভালো লাগছে মায়ের গায়ের কালার, এবং বেশ বড় লম্বা হয়েছে মা। আর এই যে মায়ের চরণ দেখাই, এই দেখো দূর থেকে তোমাদেরকে আমি দেখাই। আর এখানে ঢাক বাজছে বেশ জোরে, আর কিছু কথা শোনাই যাচ্ছে না, কিন্তু মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। তোমাদেরকে এই মা কালীকেও দেখাই। আমি কিন্তু এই সমস্ত মা কালী প্যান্ডেল প্রিপারেশন এবং মা যখন তৈরি হচ্ছে তখন সমস্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে এই মাকে। মায়ের সেই সময় আমি দেখিয়েছিলাম যখন মাটির কাজ কমপ্লিট হয়েছিল। মায়ের মুখটা দেখো, চোখ দুটো দেখো, দারুণ দারুণ, একদম বড় মায়ের চোখের মতন হয়েছে। এবং মাকে যে হাতে তোমার এই যে চাঁদমালাটা দিয়েছে, বেশ দুটো তিনটে চাঁদমালা দিয়ে মাকে সাজিয়েছে, বেশ বড় বড় চাঁদমালা। এবং মায়ের মুখটা তো অপূর্ব লাগছে, আমার কাছে বেশ বড় হয়েছে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর পুজো হবে, এখনো সমস্ত রেডি। মায়ের গলায় যে মালাগুলো দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে মাকে। দেখো দেখো তোমাদের কত সুন্দর মাকে দেখিয়ে দিলাম। আমার সামনে বাঁশ দিয়ে ঘেরা ছিল, সেই কারণে পুরো মুখটা দেখা যাচ্ছিল না, অবশ্যই খুলে দেবে। আর এই মাকেও দেখো চোখ দুটো কি সুন্দর লাগছে। জুম করে মায়ের মুখটা তোমাদেরকে আমি দেখাতে পারছি, কি সুন্দর মায়ের মুখ। আর মায়ের মাথার ওপরে যে মুকুটটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, কি বলবো তোমাদের, সত্যি আমার চোখ দুটো জুড়িয়ে গেল, এত সুন্দর এত ভালো লাগছে এখানে এসে মাকে দেখে, খুব ভালো লাগছে আমার। দেখো আমি আরেকটু সামনে থেকে তোমাদেরকে দেখাতে আসলাম, এত সুন্দর মায়ের মুখটা সত্যি দেখে না আমার আর ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে মায়ের দিকে তাকিয়ে থাকি, কি সুন্দর। আর দেখো এই যে মহাদেব শুয়ে আছে, মহাদেবকেও তোমাদেরকে দেখিয়েছিলাম, কত সুন্দর লাগছে দেখো মহাদেবকে দেখতে, কি সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে মায়ের রূপ, তোমাদেরকে দেখাই। এই কালীটা কিন্তু বেচা কালী, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই রাস্তা জুড়ে, এই যে সোজা স্টেশন রোড থেকে যে রাস্তাটা আসছে, সেই রাস্তার উপরে অনেকগুলো মা কালী পড়ে। কিন্তু আমরা এবার আর স্টেশন এখান থেকে ঢুকতে পারিনি, আমাদের অনেকটা কিন্তু ঘুরে আসতে হয়েছে, প্রায় বলতে পারো কাকিনাড়ার কাছাকাছি চলে গেছিলাম। তো চলো সামনের দিকে আরো একটি মা কালী আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো এইকে দেখিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম, একদম শুরুতেই তোমাদের এই তারা মাকে দেখিয়েছিলাম। আর এই তারা মাকে দেখিয়েই নৈহাটি এই বড় মার কাছে আসতে গেলে যে কটা প্যান্ডেল বা প্রতিমা তোমরা দেখতে পারবে, এই কিন্তু শুরু, আর এখানেই এসে তোমাদের শেষ করতে হবে। তো এই তারা মাকে দেখিয়ে আমি শুরু করেছিলাম, তারা মাকে দেখিয়েই আমি শেষ করছি। বলো কেমন লাগছে এই তারা মাকে দেখতে। এখানে সামনে রয়েছে বাবা খ্যাপা, এই সাইডে রয়েছে, আর মায়ের কোলে রয়েছে দেখো, আর মায়ের কোলে মহাদেব রয়েছে, আর এখানে একটি মা রয়েছেন। আর এই হচ্ছে তারা মায়ের মুখ। তো এত ভালো লাগছে সত্যি এই তারা মাকে দেখে, একটু জুম করে তোমাদেরকে দেখাই। আর দেখো এখানে পুরো থালা ভর্তি সিঁদুর রয়েছে, সিঁদুর পরানো হচ্ছে মায়ের। এই দেখো, তো এই ছিল আজকে নৈহাটি পুজো পরিক্রমার ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো। বড় মাকে দেখতে এসে তোমাদের কাছে অনেকগুলো প্রতিমা দেখিয়ে দিলাম, আমি নিজেও দেখলাম, তো সত্যি খুবই ভালো লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে বড় মাকে দেখে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।